আজকে আমরা নতুন আরেকটা ফর্মুলা শিখব, যেই ফর্মুলায় অবস্থান অর্থ ব্যবহার করা যায়। যেমন কি কোথাও কোনো জিনিস আছে সেই কথা বলার জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করব, আসেন শিখে নিই। সেটা হচ্ছে দেয়ার ইজ এ ড্যাশ। এখানে এটা মূলত এমনি দেয়া হয়েছে, আপনি নাও দিতে পারেন। দেয়ার ইজ ড্যাশ, কোথাও কোনো কিছু আছে বলার জন্য। যেমন আমি যদি বলি দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, মানে হচ্ছে টেবিলের উপরে একটি কলম আছে। ঠিক তেমনি আপনি যদি বলেন আমাদের গ্রামে একটা মসজিদ আছে, তাহলে বলতে হবে এইভাবে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। এই অন দ্য টেবিলের এখানে কি দিতে হবে, ইন আওয়ার ভিলেজ। ব্যাপারটা হচ্ছে কোথাও কোনো কিছু আছে বলার জন্য আমাকে দেয়ার ইজ দিয়ে শুরু করতে হবে। এখন আমি যদি বলি টেবিলের উপর দুইটা কলম আছে, তখন কি করবেন, তখন দেয়ার ইজ এর জায়গায় আপনাকে কি লিখতে হবে, দেয়ার আর, এখানে এটা না দিয়ে তখন কি বলবেন, টু পেন্স অন দ্য টেবিল। ব্যাপারটা বোঝাতে পারলাম? ঠিক এইভাবে যদি আপনি কোনো অবস্থানের কথা ব্যক্ত করতে চান, তাহলে এইটা আপনাকে ব্যবহার করতে হবে। এখন আপনাকে যদি বলা হয় রহিমের বাড়িতে একটা বিড়াল আছে, ওইটার ইংলিশ কি হবে, কমেন্টে লিখে যাবেন।